আমরা এক ফাজাইল আমলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি, এটাও ঠিক না। ফাজাইল আমল চলবে আমাদের নেশাব। হযরত জি ইলিয়াস এই কথাই বলেন নাই যে শুধু খালি আমার ফাজাইল আমল পড়ো, আর কোনো কিতাব পড়ো না, এই কথা বলেন নাই। প্রতি মাসে জিকিরের মাহফিল হবে, প্রতি 6 মাস পরে জোর হবে। এখানে 24 ঘন্টার সব গুজারি সহ আমি নিজে সেটাতে থাকবো ইনশাল্লাহ। আর আমাদের ঘোষণা হয়েছে বছরে 2 বার, আপাতত 1 বার, 3 দিনের বা 2 দিনের জোর হবে বাদাঘাটে। এটা আমাদের তাহেরপুর থানা, বিশ্বম্বরপুর থানা, মধ্যনগর থানা, আপনার জামালগঞ্জ থানা, এই 4-5 থানা মিলায়া জোর হবে ইনশাল্লাহ। এবং আমার ইচ্ছা আছে এই জোরের পরেই পরবর্তী জোরে ইনশাল্লাহ আমরা বিদেশি মেহমান, দেওবন্দ থেকে মেহমান, আওলাদে রসুল, মাদানী পরিবার থেকে আওলাদে রসুল, ওনাদেরকে ইনশাল্লাহ রাখবো আমরা ইনশাআল্লাহ। আগে এখানে নিয়মিতই হুজুর প্রতি মাসে হইতো, এবং আমাদের ইসলাহুল উম্মাহ, ইসলাহুল কমিটিও ছিল। কমিটিও মনে হয় এখন এই মোতাইম সব বলতে পারবে, তুমি কিছু জানো কিনা জানি না। কমিটিটা আমরা আজকে চেষ্টা করবো না। আবার আপনি তো বলতে পারেন কমিটির কথা, না মনে নাই? আমাদের আগে কমিটি ছিল। আচ্ছা, যাই হোক, আমরা নতুন করে আবার কমিটি করে নিব। এখন আজকে একটা সিদ্ধান্ত আমি জানতে চাই। আগে তো নিয়মিত জিকিরের মাহফিল হইতো, মাঝখানে বন্ধ ছিল, এখন বন্ধ থাকবে না আবার হয়তো? রাজি সবাই? আল্লাহুম্মা আমিন। প্রতি মাসে জিকিরের মাহফিল হবে। একবার মাওলানা শেখ সৈফুল্লাহ সাহেব আসবেন, আরেকবার আব্দুল হান্নান সাহেব আসবেন শেখ, আরেকবার হযরত মাওলানা আবুল বাশার সাহেব আসবেন, অন্যান্য বড় বড় উলামায়ে কেরাম তাহেরপুরের, ওনারা নিয়মিতই বাইরে টিউশন আসবেন। আপনারা সকলেই এখানে মাহফিলের মধ্যে জিকিরের মাহফিলে শামিল হইবেন। আমাদের এই এখন কবে হবে এই ব্যাপারে সিদ্ধান্ত কি হুজুর আজকে করো না কি বারে ভালো হবে? বৃহস্পতিবার না শুক্রবারে? বাজার বার ছাড়া আপনাদের জন্য সুবিধা, আপনি বলেন, পরামর্শ দেন। আপনি বলেন মাসে মাসে একবার। এটা তো আমরা জুলাই মাসের শেষ দিকে হয়ে গেছে, তো যদি আগস্টের শেষ দিকে আমরা করি, যে প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার বা শেষ শুক্রবার এরকম হয় কি? বৃহস্পতিবার তো বাজারের দিন, এরপর সব গুজারি আছে তবলিগের, বৃহস্পতিবার সব গুজারি আছে। শুক্রবারে কেমন হয়? ওলামায়ে কেরাম বলেন তাহলে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ মাগরিব থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত, এর ভিতরে নসিহত, জিকির, দোয়া, কান্নাকাটি, এই 3টা জিনিস। আর সাথে যদি মামুন আসনি, মামুন কোথা? সাথে যদি মামুনের আব্বা তাবারুক খাওয়া, মামুনে যদি তাবারুক খাওয়াইতো না মামুনে, আজকে তো খাওয়াইতেছে। এরপরে আরো এলাকার এই অন্য মুরব্বীরা আছে, কেউ যদি খাওয়াইতে চান তাবারুক। তো আমাদের হলো 3 কাজ: নসিহত, জিকির, আল্লাহর দরবারে কান্নাকাটি। পারবো না ইনশাল্লাহ? আর প্রতি 6 মাস পরে জোর হবে। এখানে 24 ঘন্টার সব গুজারি সহ আমি নিজে সেটাতে থাকবো ইনশাল্লাহ। আর আমাদের ঘোষণা হয়েছে বছরে 2 বার, আপাতত 1 বার, 3 দিনের বা 2 দিনের জোর হবে বাদাঘাটে। এটা আমাদের তাহেরপুর থানা, বিশ্বম্বরপুর থানা, মধ্যনগর থানা, আপনার জামালগঞ্জ থানা, এই 4-5 থানা মিলায়া জোর হবে ইনশাল্লাহ। এবং আমার ইচ্ছা আছে এই জোরের পরেই পরবর্তী জোরে ইনশাল্লাহ আমরা বিদেশি মেহমান, দেওবন্দ থেকে মেহমান, আওলাদে রসুল, মাদানী পরিবার থেকে আওলাদে রসুল, ওনাদেরকে ইনশাল্লাহ রাখবো আমরা ইনশাআল্লাহ। তো আপনারা বেশি করে মেহনত করেন, কাজ করেন, জিকির চালু রাখেন। জিকিরের পাশাপাশি আরো যত কাজ আছে, দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগ, এটার সাথেও জড়িত থাকবেন। এরপরে নিজেরা কিছু পড়াশোনা করবেন, কিতাবাদি কিনা। আগের মুরব্বীরা ঘরে কিছু বই পুস্তক থাকতো, এখন এগুলি নাই, উঠে গেছে। কোরআনের তরজমা এটা পড়বেন,
বেহেশতি জিওর করবেন। তবলিগও আমরা যারা করি এরা ভালো, ফাজাইল আমল দরকার, কিন্তু এই যে আমরা এক ফাজাইল আমলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি, এটাও ঠিক না। ফাজাইল আমল চলবে আমাদের নেশা। হযরত যে ইলিয়াস এই কথাই বলেন নাই যে শুধু খালি আমার ফাজাইল আমল পড়ো, আর কোনো কিতাব পড়ো নাই, কথা বলেন নাই, বলছেন। সেজন্য আরো কিছু হাদিসের কিতাব, বিশেষ করে আপনার এই ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিন খুব উপকারী। এইভাবে উলামায়ে কেরাম আপনাদেরকে পরামর্শ দিবেন, মাশওয়ারা দিবেন, আপনারা করবেন ইনশাআল্লাহ। মেহনত করবেন তো ইনশাআল্লাহ। দ্বীনি কাজ যত করবেন আল্লাহর রহমত আসবে, বদ্দীনি আল্লাহর রহমত উঠে যাবে।